ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আমি বলতে চেয়েছিলাম যে অনেকদিন ধরে আমি আসিনি চ্যানেলে, অনেকের জন্য সমস্যার জন্য। আমি আজকে এসেছি চ্যানেলটাতে বিকজ আমি বলতে চেয়েছি আমার এক্সাম এতদিন যতদিন চলেছে আমি ততদিন চ্যানেলে আসিনি, এটার জন্য অনেক প্রবলেম হয়েছিল, আমি ফেস করেছি অনেক কিছুই। তো আমি আজকে বলবো আমার এক্সামের দিনগুলোতে আমি পড়াশোনা কেমন করতাম আর এরকম রুটিন কি ঠিক লাগে ভুল। তো তোমরা এই রুটিনগুলো শোনো, তোমাদের কাজে ওইটা লাগতে পারে। সো আমি বলি, আর আমার এই হাফ ইয়ারলি এক্সাম শেষ হয়ে গেছে, এখন মাত্র দুটো এক্সাম, একটা অ্যানুয়াল একটা থার্ড ক্লাস টেস্ট। সো আমি এরকম করে এখন চলবো। তো আমি বলবো এক্সামের যখন আমার হাফ ইয়ারলি চলে আসলো তখন আমি অতটা টেনশন করেছিলাম, অনেক টেনশন হচ্ছিল। কিন্তু ফার্স্ট ক্লাস টেস্ট সেকেন্ড ক্লাস টেস্টে আমার মাত্র 10 মার্কসের পরীক্ষার জন্য আমি অতটা টেনশন নিইনি, আর ওগুলো পরীক্ষা অতটা ছিল না, মানে খুবই সহজ এসেছিলো। তো ফার্স্ট দিন আমাদের ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনেক একটা ডিফিকাল্ট জিনিস, আমি জানি ডিফিকাল্ট জিনিসটার জন্য আমার এটা খুবই প্রবলেমও হয় ল্যাঙ্গুয়েজে। তো এরকম করে আমাকে করতে হয়েছিল ল্যাঙ্গুয়েজ। এবারে যেগুলো আমাদের, তো হচ্ছে আমি এখন স্কুলে পড়ি দ্য গ্রিন ভিউ ইংলিশ একাডেমি বালুরঘাট। তো ওখানে যখন আমি দেখলাম এক্সামটা অনেক ভালো হয়েছিল, কিন্তু আমার সেকেন্ড ক্লাস টেস্টের রেজাল্টটা খুবই খারাপ এসেছিলো। তো আমি ল্যাঙ্গুয়েজ এক্সামের জন্য আমি খুবই প্র্যাকটিস করেছি, সোমবারও পড়েছি, মঙ্গলবারও আমাকে পড়তে হয়েছে। আমি ওইটা শুরু করেছিলাম শনিবার থেকে, আমার পরীক্ষা ছিল ল্যাঙ্গুয়েজে বুধবারে। শনি রবি সব মঙ্গল এগুলো সব আমাকে ল্যাঙ্গুয়েজের জন্য করতে হয়েছে, কারণ ল্যাঙ্গুয়েজ একটা খুবই ডিফিকাল্ট, কিন্তু ওটা যদি মানুষ বুঝে নেয় জিনিসটা তাহলে খুবই সহজ হয়ে যাবে। এরকম করে আমরা হচ্ছে স্কুলে থাকি, যখন আমাদের রেমিডিয়ান ক্লাস চলছিল, রেমিডিয়ান ক্লাস ওভার হয়ে গেছিলো, 18 days থেকে আমাকে অনেক কিছু করতে হয়েছে। আমাদের সর্বপ্রথমে ছিল ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, ম্যাথ, তারপরে হচ্ছে বেঙ্গলি, তারপরে সায়েন্স, তারপরে হচ্ছে এক সেকেন্ড আমার মনে করতে দাও, সায়েন্স, তারপরে হচ্ছে এসএসটি ছিল, তারপরে হচ্ছে একবার লাস্ট কম্পিউটার। আমার এক্সাম মানে হচ্ছে 23 সেপ্টেম্বরে শেষ হয়েছিল, মানে কালকে আমাদের আর্ট রিজনিং এগুলো তো নেসেসারি, ওইগুলো লাগে, কিন্তু এগুলো গ্রেড যোগ হয় না। সো আমি এগুলো করে নিয়েছিলাম। আমার হচ্ছে ল্যাঙ্গুয়েজে একটু প্রবলেম ছিল, কিন্তু ম্যাথেও অনেকে, এই দুটো সাবজেক্ট যদি আমার হয়ে যায় তাহলে অনেক ভালো। তো এখানে একটা টুইস্ট ছিল, যে হচ্ছে আমাদের কম্পিউটার নিয়ে একটা টুইস্ট ছিল। স্যার বলেছিল 90%-এর উপরে দিলে একটা চকলেট দিবে। এই টুইস্টটা এখন আমরা মেনে আছি। আর ভ্যাকেশন আমাদের এখন আমার শুরু হয়ে গেছে, আমার কালকে এক্সাম শেষ, আমার ভ্যাকেশনও শুরু হয়ে গেছে। তো আমি ভ্যাকেশনে এখন এরকম করে বোরিং হই, কিন্তু আমি এখন আলাদা আলাদা বই রিড করি, মানে আমার যেগুলো হচ্ছে থার্ড ক্লাস টেস্টে হবে এরকম করে ওগুলোই পড়ি। আর এখন হচ্ছে আমি আছি এখন বালুরঘাটে, তো ওইটা নিয়ে অনেক আমার প্রবলেমও হয়েছিল। সো আমি হচ্ছে যতগুলো পরীক্ষা আছে এই পরীক্ষাগুলোতে আমি একটা কাজ করতাম, যে যখন হচ্ছে আমার আমি হচ্ছে মঙ্গলবারে গেছিলাম, ওখানে বেশি দিন আমাদের মানে বেশি লোক আসেনি, মানে বেশি পিপল না, বেশি ক্লাসমেট আসেনি ক্লাসে কোনো, মানে বেশিরভাগ ক্লাসমেট আসেনি। আমরা ওই ক্লাসমেট মানে 3টে মেয়ে 3টে ছেলে এটাই এসেছিল। ওইটা নিয়ে আমাদের সেদিন অনেক চললো। ল্যাঙ্গুয়েজ সাথে আমাদের দুটো ক্লাস আমরা নিয়েছিলাম, একটা ক্লাস ছিল আর্টের, ওটা আমাদের স্যার নিয়েছে ল্যাঙ্গুয়েজ। সো ওইটা নিয়ে তারপরের দিন আমাদের ল্যাঙ্গুয়েজ ছিল, ওইটার জন্য। তারপর স্কুল থেকে আসার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে ঘুমাতে হয়। এখন আমার যতদিন পরীক্ষা হয়েছিল, সো আমার যেদিন মঙ্গলবার, মানে ওই মঙ্গলবারে যেটা ছিল, সেইখানে সায়েন্স পরীক্ষার আগের দিন আমার মাথা খুবই যন্ত্রণা করছিল, একবারে মাথাটা এত ব্যথা। তাও আমি সায়েন্স পরীক্ষাটা দিয়ে দিয়েছি, কিন্তু তাও আমার ওখানে 3 মার্কস কাটা যাবে আই গেস, বিকজ আমার মনে নেই এখন, আর আমি জানি না কত মার্কস কাটা যাবে। আমার এরকম করে সব পরীক্ষায় চলেছে। আর এসএসটি পরীক্ষাটা খুবই সহজ, আমি জানতাম। আমি প্রথমে করতেছিলাম যে এসএসটিটা বোধহয় হার্ড হবে আমার পক্ষে, তো হার্ড আর হয়নি, ওইটা আমার পক্ষে অনেক সহজই হয়েছিল। আর হচ্ছে আমি যত কিছু করেছি আমার খুবই সহজ লেখা ছিল। সো আমি পরীক্ষাগুলো সব ভালোই দিয়েছি। এখন রেজাল্টটা কবে আসবে আমি জানি না, কিন্তু আমাদের ভ্যাকেশন শুরু হয়ে গেছে আজ থেকে।
আমরা ভ্যাকেশন হয়ে যাবে পর 24 অক্টোবর আমাদের স্কুল খুলবে। আমরা সেদিন আমাদের আগে হচ্ছে এক্সামটা শুরু হবে, মানে 20 মার্কসের একটা 50 মার্কসের প্র্যাকটিক্যাল, কম্পিউটারের জন্য প্রজেক্ট প্র্যাকটিক্যাল, ওগুলো শুরু হবে। তো আমরা হচ্ছে মেন পয়েন্টে আসি যে আমরা রুটিন কী করে পালন করছিলাম। সকালে উঠে স্কুল যেতে হচ্ছিলো, স্কুলটা যেতে যেতে এসে ঘুমিয়ে গেছে, মানে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। তারপরে স্যার আসবে, স্যার এসে হচ্ছে ওখানে এক দেড় ঘন্টা আমি পড়ি। 1-1.5 ঘন্টা পড়ে উঠেই কিছুক্ষণ 5 মিনিট ব্রেক নেওয়ার পরেই পড়তে বসে যেতাম। পড়তে বসে বসে এইগুলো সব কমপ্লিট হওয়ার পরে, এটা প্রত্যেকদিন ডেইলি রুটিন ছিল, কিন্তু আস্তে আস্তে রুটিনটা চেঞ্জ হতে শুরু হলো। মাঝে মাঝে হচ্ছে আমাকে বেশি পড়তে হতো, আবার আলাদা সাবজেক্টও পড়তে হতো যখন ছুটি থাকতো। আমাদের ছুটি থাকে মাঝখানে 7টা সাবজেক্টের মধ্যে 2-3টে ছুটি তো পেয়েছিলাম আমরা। তো ওরকম করে ছুটিতে করে আমাদের সব কিছু হয়ে গেছিলো। আর আমরা হচ্ছে সব এক্সামও হয়ে গেছে। তো রুটিন যদি তোমাদের আরও কিছু লাগে তোমরা যখন জানো বোধহয় ChatGPT, পারপ্লেক্সিটি, মেটাই, হোয়াটসঅ্যাপে যেটা থাকে, এগুলোতে যদি তোমরা রুটিন জিজ্ঞেস করো, আমি মেটাই থেকে এই রুটিনটা নিয়েছিলাম। তো এই রুটিনটা আমার নেওয়া খুবই সুবিধা বোধ হয়েছিল, কিন্তু মাঝে মাঝে আমার যখন বেশি টাইম ওভার হয়ে যেত তখন আমাকে আলাদা রুটিনে সব কিছু করতে হতো। তো আজকের জন্য এইটুকুই, বাই।